আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশন ট্রেনিং এ ডাটা সেন্টার নিয়ে আলোচনা করতেছিলাম। ডাটা সেন্টার অ্যাসোসিয়েট যে এনসিআইডিসি, এটার যে আউটলাইন গুলো আছে, কোর্স মডিউল গুলো আর কি। গত ক্লাসে আমরা পড়ছিলাম 4 নম্বর মডিউল, কনফিগার ইথারনেট সুইচিং আর কি। হ্যাঁ, একেবারে বেসিক জিনিসগুলো দেখছিলাম। আজকে এটাকে একটু এক্সটেন্ড করতে হবে আর কি। ভার্চুয়াল নেটওয়ার্কস ওভারভিউ। আচ্ছা, ভার্চুয়াল নেটওয়ার্কস ওভারভিউ। তো ভার্চুয়াল নেটওয়ার্কস ওভারভিউর ভিতরে দেখি আমরা আজকে কি কি জিনিস পাই আর কি। ওকে, তাহলে আমরা স্টার্ট করলাম। ভার্চুয়াল নেটওয়ার্কস ওভারভিউতে আমরা এখানে দুইটা সেকশন পাবো। একটা হচ্ছে যে সুইচের ক্ষেত্রে আমরা কি করি, যে পোর্ট অ্যাক্সেস কিভাবে করতে হয়, ট্রাঙ্ক পোর্ট কিভাবে কনফিগার করতে হয়, এটা আমাদের প্রয়োজন হয় আর কি। আর আরেকটা হচ্ছে যে নেটিভ ভিল্যানের একটা কনসেপ্ট, নেটিভ ভিলেন আসলে কখন লাগে বা কি কাজে নেটিভ ভিলেনটা ব্যবহার করা হয়, এই দুইটা জিনিস আমরা আজকে শিখবো আর কি। ওকে, অ্যাক্সেস অ্যান্ড ট্রান্সপোর্ট মোডস। তো এটা আমাদের ডেটা সেন্টার এনভায়রনমেন্ট বলি, আর সার্ভিস প্রোভাইডার বা এন্টারপ্রাইজ, হ্যাঁ, সবগুলো জায়গায় কিন্তু এই কমন কাজগুলো করাই লাগে যেখানে সুইচ আছে আর কি। হ্যাঁ, ভিলেন ক্রিয়েট করতে হবে, তারপরে কি কি ভিলেন ট্রান্সপোর্টে অ্যালাউ হবে, তারপরে হচ্ছে আম, কি বলে অ্যাক্সেস পোর্টে ভিলেন অ্যাসাইন করতে হবে, ব্যাটাচ করতে হবে আর কি। হ্যাঁ, এখানে যে একটা সিম্পল একটা টপোলজি দেওয়া আছে, তিনটা সুইচ, সুইচ ওয়ান, সুইচ টু এবং সুইচ থ্রি, এবং এগুলোর সাথে মাল্টিপল সার্ভার কানেক্টেড আছে আর কি। তো এখানে দুইটা ভিলেনের কথা বলা হচ্ছে, ভিলেন 10 একটা সাবনেট, আর ভিলেন 20 হচ্ছে সেপারেট আর একটা সাবনেট। তো ভিলেন 10-এ যে সার্ভারগুলো আছে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে আর কি। এবং ভিলেন 20-তে যে সার্ভারগুলো আছে তারাও একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। সেক্ষেত্রে আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে যে এই তিনটা সুইচে আমাকে ভিলেন ক্রিয়েট করতে হবে, সুইচ টু সুইচ যেন দুইটা ভিলেনই পাস করতে পারে ট্রাঙ্ক পোর্টে, সেটা মেক শিওর করতে হবে আর কি। হ্যাঁ, অ্যাক্সেস পোর্টগুলো অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করতে হবে এবং রেসপেক্টিভ ভিলেন অ্যাসাইন করতে হবে। কমন যে কাজগুলো আর কি, এগুলো কমপ্লিট করলে আমরা এই কমিউনিকেশনটা করতে পারবো আর কি। এই যে এখন কোন পোর্টগুলো ট্রাঙ্ক কনফিগার করতে হবে এটা বলে দিছে, আবার কোন পোর্টগুলো আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করবো, যেটা সার্ভারের সাথে কানেক্টেড এটা অ্যাক্সেস পোর্ট, আর যেটা সুইচ টু সুইচ এটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। সহজ জিনিস আর কি। হ্যাঁ, এগুলো সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে আর কি, অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট। তো ট্র্যাকিং ট্রাফিক ইউজিং ভিলেন ডাটা ফ্রেমস। তো আমাদের ইথারনেট ডাটা ফ্রেমের ভিতরে কি থাকে, যে ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক এবং আদার্স যে ফিল্ডগুলো থাকে আর কি। তো এই ফ্রেমের ভিতরে কি থাকে, আবার ভিলেন আইডি থাকে আর কি। এই 16 বিট টিপি আইডির ভিতরে এই ভি আইডিটা থাকে। ভিলেন আইডিটা হচ্ছে কত, 12 বিটের আর কি। যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভিলেন হচ্ছে 0 to 4095 আর কি। 0 এবং 4095 হচ্ছে রিজার্ভ, 1 থেকে 4094 এই রেঞ্জটা আমরা ব্যবহার করে থাকি আর কি। আচ্ছা, এখানে অনুরূপ সেম জিনিসটা দেখানো হয়েছে। ট্রাঙ্ক পোর্ট দুইটা সুইচের সাথে কানেক্টেড। এখানে সার্ভারগুলো হচ্ছে অ্যাক্সেস পোর্ট। ডিফারেন্ট ভিলেন, একটা ভিলেন 10 বলতে পারে, আর একটা ভিলেন হচ্ছে 20। হ্যাঁ, ওকে, তাহলে এটা কিভাবে কমিউনিকেট করতেছে তার একটা কনফিগারেশন আমরা দেখবো আর কি। যে ওই আমরা প্রশ্ন উত্তর পর্বে এখানে চলে আসছি অলরেডি। আচ্ছা, একটু দেখি তাহলে। হুইচ পোর্ট ক্যান অলসো ট্রান্সমিট আনট্যাগ ট্রাফিক when configured with native VLAN ID statement। নেটিভ ভিলেন আইডি স্টেটমেন্ট যদি আমি ট্রান্সপোর্টে দেই, তাহলে ওই যে ভিলেনটাকে আমি নেটিভ ভিলেন হিসেবে ডিফাইন করলাম, ওই ট্রাফিকটা আনট্যাগ ট্রাফিক হিসেবে আসবে। নর্মালি আমাদের ট্রান্সপোর্টে ট্যাগ ট্রাফিকগুলোই আসে, মানে ভিলেন যেগুলোকে আমরা ট্যাগ করে থাকি ওই ভিলেন ট্যাগ ট্রাফিকই সাধারণত আসে। যদি আমরা আনট্যাগ ট্রাফিকও নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা নেটিভ ভিলেন আইডি মেনশন করতে হয় আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রাঙ্ক। আচ্ছা, হুইচ ইজ এ কালেকশন অফ নেটওয়ার্ক নোডস দ্যাট আর লজিক্যালি গ্রুপ টুগেদার টু ফর্ম এ সেপারেট ব্রডকাস্ট ডোমেন। এটা হচ্ছে ভিলেন। ভিলেনটা হচ্ছে আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেনে এটাকে কনভার্ট করে। তারপরে হচ্ছে নেটিভ ভিলেন রাউটিং অপারেশনস, নেটিভ ভিলেনের যে কনসেপ্ট আর কি। তো নেটিভ ভিলেনটা কিভাবে কাজ করে, যে আনট্যাগ ট্রাফিক যদি আমি এই ট্রাঙ্ক পোর্টে পাঠাতে চাই, এটা তো এই 12 নম্বর পোর্ট যেটা সুইচ ওয়ান এবং সুইচ টুর ভিতরে, এই পোর্টটা হচ্ছে কি ট্রাঙ্ক পোর্ট। কিন্তু আমি চাচ্ছি কি
আনট্র্যাক ট্রাফিক পাঠাতে চাচ্ছি। হ্যাঁ, আনট্র্যাক ট্রাফিক পাঠাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে যেমন এখানে কি দেওয়া আছে, ভিলেন 1 এটা হচ্ছে আনট্যাগ, আর ভিলেন 10 এবং ভিলেন 20 আমি ট্রাঙ্কপোর্টে বলে দিছি আর কি। হ্যাঁ, ট্রাঙ্কপোর্টে বলে দিছি। তো আনট্যাগড এবং ট্যাগ এই দুইটা বোথ কম্বিনেশন যদি হয়, হ্যাঁ, বোথ কম্বিনেশন যদি আমি পাঠাতে চাই, তাহলে আনট্যাগ যেটা পাঠাবো সেটাকে আমরা এই নেটিভ ভিলেন আইডি দিয়ে মেনশন করবো আর কি। এতটুকুই হচ্ছে কথা। যদি আনট্যাগ ভিলেন ইনফরমেশন আমরা পাঠাতে চাই, তাহলে আমাদের ট্রাঙ্ক পোর্টের কনফিগারেশন যেটা হবে, নর্মাল ট্রাঙ্ক পোর্টের কনফিগারেশন হচ্ছে ইন্টারফেস মোড ট্রাঙ্ক, তারপরে ভিলেন, তারপরে ভিলেন মেম্বার্স। ভিলেন মেম্বার্স হচ্ছে এখানে যে ভিলেন আইডি গুলো পাস করবে ট্রাঙ্ক পোর্ট দিয়ে, সেই ভিলেন আইডি গুলো আপনি বা ভিলেন নেম গুলো এখানে আপনি দিবেন। হ্যাঁ, আর আনটেক ট্রাফিকের জন্য যেটা থাকবে সেটা নেটিভ ভিলেন, এবং নেটিভ ভিলেন আইডির নেটিভ ভিলেনের পরে ওই নেটিভ ভিলেন আইডিটা বলে দিতে হবে, যেটা আনট্যাগ ট্রাফিক আসবে ট্রান্সপোর্টে। এতটুকুই। ভেরিফিকেশন শো ভিলেন দিলে আমি কোন ভিলেনে কোন পোর্ট অ্যাসাইন আছে তার একটা লিস্ট এখানে পেয়ে যাব। তো এই ছিল হচ্ছে আমাদের নেটিভ ভিলেনের কনসেপ্ট আর কি। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য স্টেটমেন্টস নেটিভ ভিলেন আইডি 1 অ্যান্ড মেম্বার্স 1, ভিলেন 14 এবং ভিলেন 15? এটার পারপাসটা হচ্ছে ডিফাইন দ্য ভিলেন আইডি অ্যাজ দ্য নেটিভ ভিলেন অ্যান্ড দেন অ্যাড দ্য ভিলেন আইডি অ্যাজ এ মেম্বার অফ দ্য ট্রাঙ্ক ইন্টারফেস। তার মানে আমি মেম্বার অফ দ্য ট্রাঙ্ক ইন্টারফেসে ভিলেন আইডি যদি বলি, তাহলে কমিউনিকেট করতে পারবে না যতক্ষণ না আমি নেটিভ ভিলেন আইডি মেনশন করি আর কি। ততক্ষণ পর্যন্ত কমিউনিকেট করতে পারবে না আর কি। ওকে। হুইজ কনফিগারেশন অপশন enable a trunk port to accept untagged traffic in addition to the tagged traffic native villain আইডি? এটা বললেই শুধু আনট্যাগড ট্রাফিক অ্যাকসেপ্ট করবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি আর কি। হ্যাঁ, আহ, এখনো কমপ্লিট হয় নাই। সুইচ 1, আচ্ছা, সুইচ 2। তো এখানে কিছু ডিফল্ট কনফিগারেশন থাকে, এগুলো আমরা রিমুভ করে দেব। যেমন এটা ডিলিট, ফরম্যাট, সেট সিস্টেম, রুট অথেন্টিকেশন, প্লেন টেক্সট পাসওয়ার্ড, root 1 2 3, 1 2 3, commit। বাকি কনফিগারেশন গুলো এটা এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, তো এটা আমরা হচ্ছে সুইচ 2 তে আছি। সুইচটা হচ্ছে সেট সিস্টেম ইউজনেম BEX SW2, সুইচ 2 সেট সিস্টেম একদম। তাহলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে ভিলেন ক্রিয়েট করা আর কি। হ্যাঁ, আমরা এক্সাম্পল চিন্তা করতেছি যে আমরা এখানে ভিলেন ক্রিয়েট করব হচ্ছে V10, আর ডিফল্ট ভিলেনটা ইউজ করব। হ্যাঁ, ট্রাঙ্ক পোর্টে আমরা ভিলেন 10 পাস করব আর কি। V10, আর একটা হচ্ছে V20 দিতে পারি, দুইটা ক্রিয়েট করলাম, V10 এবং V20।
এই দুইটা ভিলেন ক্রিয়েট করব। আচ্ছা, এই দুইটা ভিলেন ক্রিয়েট করব এবং ট্রাঙ্ক পোর্টে আমরা অ্যালাউ করবো আর কি। তো ক্রিয়েট করি যে সেট ভিলেন, তারপরে ভিলেন নেম। হ্যাঁ, সেট ভিলেন তারপরে ভিলেনের নেম, লাইক আমি দিলাম V10। তারপরে হচ্ছে দিতে হবে কি ভিলেন আইডি, ভিলেন আইডি দেন হচ্ছে কি 10। আর যদি 20 ভিলেন ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে 20, আর এটা হচ্ছে 20। তাহলে এখানে এডিট ভিলেন, এটার ভিতরে ঢুকলে আমরা দুইটা ভিলেন পাবো এখানে, 10 এবং 20। আর একটা ভিলেন এখানে আমরা ক্রিয়েট করে ফেলি যে সেট ভিলেন্স ডিফল্ট, DIVLT ডিফল্ট ভিলেন আইডি হচ্ছে 1। এটা হচ্ছে ভিলেন ক্রিয়েট করা, যে কিভাবে আমি ভিলেন ক্রিয়েট করব। আরে বাবা, এটা তো লম্বা সময় নিচ্ছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে যে চাচ্ছে এরকম দুইটা ভিলেন আমরা এখানে ইয়ে করলাম, তো দুইটা সাবনেট চিন্তা করি। দুইটা সাবনেট ভিলেন, সেটার ভিতরে লিখি দুইটা ভিলেন। দিলাম এখানে যে 10 না, 10.10.0/24। আর ভিলেন 20 হচ্ছে 10.10.0.0/24, দুইটা ভিলেন এবং আইপি। আর আরেকটা হচ্ছে রাখলাম ভিলেন 1। ভিলেন 1-এর জন্য 10.10.1.0/24। ওকে, তাহলে আমাদের কি করতে হবে যে পিসির সাথে যে পোর্টটা গেছে এটাকে আমাকে অ্যাক্সেস পোর্ট হিসেবে আমি ডিফাইন করতে চাচ্ছি, লাইক BPC 5, BPC 6। আমি একই ভিলানে জাস্ট টেস্ট করার জন্য একই ভিলানে দুইটা পোর্টকে অ্যাসাইন করতেছি অ্যাক্সেস পোর্ট হিসেবে। তাহলে সেট ইন্টারফেস জিই, আমাদের দিতে হবে কি জিই 0/0/1। আচ্ছা, এরপরে কি দিব আমরা ইউনিট 0, তারপরে ইথারনেট সুইচ, ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচিং। এই অংশটুকু কিন্তু আমরা গত ক্লাসে শিখছি। এরপরে আমাকে উম, এই পোর্টটা কি হিসেবে রান করবে, হ্যাঁ, ইন্টারফেস মোড কি হিসেবে রান করবে সেটা আমাকে ডিফাইন করতে হবে। তো এটা অ্যাক্সেস হিসাবে না ট্রাঙ্ক হিসাবে। তাহলে ইন্টারফেস মোড এটা যেহেতু পিসির সাথে গেছে এটা হচ্ছে আমরা অ্যাক্সেস হিসাবে কনফিগার করব। এবং এই জায়গায় আমাদের ইন্টারফেস টু, এটা হচ্ছে কি হিসেবে থাকবে, অ্যাক্সেস পোর্ট হিসেবে থাকবে। ওকে, এরপরে আমাদের যে অ্যাক্সেস পোর্ট হিসেবে যে পোর্টটা আছে 1 নম্বর পোর্ট এটা। তো এরপর আমাদের ভিলেন, কোন ভিলেন অ্যাক্সেস করবে সেটা বলে দিতে হবে। হ্যাঁ, ভিলেন, তারপরে হচ্ছে মেম্বার, তারপরে এখানে আমরা কি করতে পারি ভিলেন আইডি মেনশন করতে পারি, অথবা এই যে আমরা নাম দিয়ে করলাম আর কি ভিলেন 10। হ্যাঁ, সাপোজ আমি ভিলেন 10 দিলাম এখানে ভিলেন মেম্বার্স। আর আরেকটা যে পোর্ট আছে আমাদের 2 নম্বর পোর্ট, এখানেও আমি একই ভিলেন দিলাম আর কি টেস্ট করার জন্য। আমি করে দেখি অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ঠিক আছে কিনা। এটা তো গত ক্লাসে মনে হয় ইয়ে করছিলাম, তাই না? root 1 2 3, হাই হাই, কি কয়, কি পাসওয়ার্ড দিছিলাম? কি উল্টা উল্টা আসতেছে, মেজাজটা খারাপ হয় না?
কোনো খরচ আছে একটু পরে দেখি। আচ্ছা, তাহলে এখানে আমরা শো ডিসপ্লে সেট যদি দেই, তাহলে দেখব যে যে ভিলেন ক্রিয়েট করলাম এটা আসছে, এবং ইন্টারফেস যে আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করছি সেটাও আসছে আর কি। ওকে। আচ্ছা, এখন আমাদের টেস্ট করার জন্য এই দুইটা পিসিতে আমরা আইপি বসাতে পারি। যে আইপি কিভাবে বসাতে হয়, এই যে এইভাবে, যে আইপি, তারপরে যে 10 ভিলেন দিছিলাম, 10.10.লাইভ হচ্ছে দিলাম 5 / কত 24। এটার গেটওয়ে চিন্তা করলাম কত, 1। এসি নেম, এটা হচ্ছে VPC5। সেট, সেট সম্ভবত, হ্যাঁ সেট, ঠিক আছে। সেট পিসি নেম VPC5। ওকে, আবার অন করছি, হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমরা এখানে আইপি কনফিগার করলাম হচ্ছে 5 আর কি। হ্যাঁ, তাহলে 5 কে পিং করে দেখি পাচ্ছি কিনা। পাচ্ছি, ওকে। আর এই পাশের যে পিসিটা ছিল সেটা হচ্ছে 6 কে পিং করে রাখি। 6 তো আমরা এখনো কনফিগার করি নাই, আচ্ছা তাহলে কনফিগার করি। আচ্ছা, এটা কি সমস্যা বুঝলাম, আবার এই উঠেছে। আচ্ছা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 6। তাহলে এটা কেমনে কনফিগার করব, আইপি, এটা আমরা দিলাম হচ্ছে 6। আচ্ছা গেল। এরপরে হচ্ছে পিসির নাম, সেট পিসি নেম 6। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার 6 কে পিং করি, এই যে পাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে চেক করবো কেমনে, রান শো ইথারনেট সুইচিং টেবিল। আমাদের এই ইথারনেট সুইচিং টেবিলে এই যে 10 ভিলানের দুইটা পিসি আছে, তারা একে অপরের সাথে কমিউনিকেট করতেছে, এবং তার একটা রেকর্ড, ম্যাক টেবিল রেকর্ড আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। টু, ওকে, এই যে ভিলেন 10, 1 2, এগুলো হচ্ছে রেসপেক্টিভ ম্যাক অ্যাড্রেস, এবং কিভাবে রান করতেছে, ডায়নামিক্যালি রান করতেছে, D4 ডায়নামিক ম্যাক। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন, জাস্ট চেক করার জন্য। এখন আমাদের এই পোর্টটা 5 নম্বর যে পোর্টটা হবে, এই পোর্টটা কি হিসেবে আমরা কনফিগার করব, ট্রাঙ্ক হিসেবে কনফিগার করব, ট্রাঙ্ক হিসেবে কনফিগার করব। আচ্ছা, তাহলে ট্রাঙ্ক হিসেবে কনফিগার করতে হইলে আমাকে কি করতে হবে, এডিট ইন্টারফেস, যে আমাদের ইন্টারফেস হচ্ছে 5, তারপরে ইউনিট 0, সেট ফ্যামিলি ইথারনেট সুইচিং, দেন হচ্ছে আমরা কি দিব, ইন্টারফেস মোড কি হিসেবে, তা এটা থাকবে, এটা থাকবে হচ্ছে ট্রাঙ্ক হিসেবে। Okay? এরপরে ট্রাঙ্কে, আমাদের ট্রাঙ্ক পোর্টে আমাদের কি করতে হবে, ভিলেন অ্যালাউ করতে হবে আর কি, ভিলেন মেম্বার্স, তারপরে ভিলেন মেম্বার্স বলতে হবে আর কি। হ্যাঁ, লাইক আমি এখানে বললাম V10, তারপরে হচ্ছে V20। হ্যাঁ, এভাবে দিলে এখানে ভিলেন আইডি গুলো চলে আসবে। নর্মালি আমরা ট্রাঙ্ক পোর্টে কি করি, ট্রাঙ্ক কনফিগার করি, তারপরে কি কি ভিলেন এদিক দিয়ে অ্যালাউ হবে এটা আমরা মেনশন করে দিই আর কি। এটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন, সহজ হিসাব। আচ্ছা, তাহলে আমাদের এখানে ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন ডান, কিন্তু এই সুইচটাতে কি যেন ঝামেলা, এটা ট্রাঙ্ক পোর্টটা তো চেক করতে পারবো না।
যাই হোক, ট্রান্সপোর্ট কনফিগারেশন আমরা দেখলাম, তাহলে এখানে একটু দেখি কোনো কিছু মিস করলাম কিনা। কনফিগারেশন, কনফিগারেশন, কনফিগারেশন কি এখানে দেখায় নাই নাকি? ও এই যে আসসালামু আলাইকুম। ইউনিট। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একটা বলেন। ইনফরমেশন জানতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে হ্যাঁ, জুনিপার সুইচে কি হাইব্রিড মোডটা কাজ করে কিনা? যে দেখা যায় যে হাইব্রিড বোর্ড এখনকার নাই, হাইব্রিড বোর্ড নাই, দেখালাম তো আপনাকে। না ভাই, আমি যেমন, ওই হয়তো ক্লাসটা মিস করছিলাম, এই জন্য জিজ্ঞেস করলাম। ওকে ওকে, সমস্যা নেই, এই যে দেখেন দুইটাই মোড, অ্যাক্সেস আর ট্রাঙ্ক। ওকে ভাইয়া। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা ট্রাঙ্ক পোর্ট কনফিগার করব হচ্ছে ফ্যামিলি ইথারনেট সুইচিং ইন্টারফেস মোড ট্রাঙ্ক, কি কি ভিল্যান যাবে ওইটা। ওকে, ডান। এখন, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি এই পোর্ট দিয়ে আমরা আনটাইপ ভিলেন ট্রাফিক পাঠাতে চাই আর কি, হ্যাঁ, লাইক নেটিভ ভিলেন, সেক্ষেত্রে আমরা এখানে কি বলে দিব, সেট নেটিভ ভিলেন, যেটা আর কি নেটিভ ভিলেন আইডি, এটা হচ্ছে ইন্টারফেসের ভিতরে, দ্যাট মিনস আমাকে ইউনিট থেকে বের হইতে হবে, সেট, এখানে আমরা নেটিভ ভিলেন এরিয়াটা বলে দিব, নেটিভ ভিলেন আইডি। হ্যাঁ, এটা সচরাচর প্রয়োজন হয় না, নেটিভ ভিলেন আইডি, লাইক আমরা ডিফল্ট ভিলেন এখানে ব্যবহার করতেছি, নেটিভ ভিলেন হিসেবে ধরে নিচ্ছি, এটা বলে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে যে ট্রাঙ্ক পোর্ট যেটা আমাদের আছে, এই ট্রাঙ্ক পোর্টে যে ভিলেন অ্যালাউ আছে, এখানেও আমাদের এই নেটিভ ভিলেন আইডিটা কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, ভিলেন মেম্বার্স ওয়ান, অথবা ওয়ান না দিয়ে আপনি ডিফল্ট বলতে পারেন। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে, তারপরে হচ্ছে টপ, দেন কমিট, সিসকোতে যেমন আমরা ট্রাক পোর্টে নেটিভ ভিলেন আইডি মেনশন করি, এরকম আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে রান শো ভিলেন্স যদি দেন, তাহলে আপনি একটা স্ট্যাটাস পাবেন আর কি। রাউটিং ইনস্ট্যান্স হচ্ছে ডিফল্ট সুইচ, সবগুলো ডিফল্ট সুইচের আন্ডারে দুইটা ভিলেন এখানে ক্রিয়েট করা হয়েছে, ভিলেন 10 এবং ভিলেন 20। ভিলেন 10 হচ্ছে, ভিলেন 1 এর এগেনস্টে কোনো পোর্ট নাই, ভিলেন 10 এর এগেনস্টে পোর্ট নাম্বার আছে 512, 12 হচ্ছে অ্যাক্সেস পোর্ট, আর 5টা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। ওকে, তাহলে এই তিনটা পোর্টেই এই 10 ভিলেনটা আছে। আর 20 ভিলেনটা কোথায় আছে, আমাদের 5 নম্বর পোর্টে 20 ভিলেনটা আছে। এই হচ্ছে স্ট্যাটাস আর কি, যেটা আমরা এই জায়গায় দেখলাম, শো ভিলেন্স। এই সিস্টাতে কি জানি প্রবলেম করতেছে, তাহলে এই পাশে ই করে আমরা পয়েন্ট টু পয়েন্ট চেক করতে পারতাম। যাই হোক, একই জিনিস আর কি। তো আমি জাস্ট একটু রিভিউ করে শেষ করে দিই। তাহলে আমাদের কি করতে হবে, সুইচের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ভিলেন ক্রিয়েট করতে হয়। কিভাবে ক্রিয়েট করব, এটা হচ্ছে ভিলেন ক্রিয়েট করার ওয়ে। আচ্ছা, এরপরে অ্যাক্সেস পোর্ট কনফিগার করতে হয়। অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করব, একটা নির্দিষ্ট একটা পোর্ট আমরা ইন্টারফেস মোড অ্যাক্সেস, তারপরে ভিলেন মেম্বার্স বলে দিব। ট্রাঙ্ক পোর্ট কিভাবে কনফিগার করব, ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন হচ্ছে যে আমাদের ইন্টারফেস মোড ট্রাঙ্ক বলবো, এবং কি কি ভিলেনের দিক দিয়ে যাবে তার মেম্বার্স ভিলেন আইডি, নেম অথবা আইডি, যে কোনো একটা বলে দিলে রেসপেক্টিভ পোর্ট দিয়ে ওই ভিলেন আইডি গুলো কমিউনিকেট করতে হবে। এই হচ্ছে আজকের পড়াশোনা। আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে বলেন। হুম 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 হুম। কোনো কোয়েরি আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।